পয়েন্ট টেবিল বলছে আইপিএলে কেকেআর দাঁড়িয়ে রয়েছে 7 নম্বরে, 8 ম্যাচে 6 পয়েন্ট। অন্যদিকে কেকেআরের শনিবারের প্রতিপক্ষ পাঞ্জাব, তারা দাঁড়িয়ে রয়েছে 5 নম্বরে, 8 ম্যাচে 10 পয়েন্ট। এহেন পরিস্থিতিতে কেকেআর কি পারবে জয় পেতে? কারণ শেষ ম্যাচ ঘরের মাঠে গুজরাটের কাছে হারতে হয়েছে, একতরফা হারের মুখ দেখতে হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ডাহা ফেল করেছে কেকেআর। কেকেআরের ক্যাপ্টেন রাহানের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই বলছেন কার্যত মুখস্থবিদ্যা ক্যাপ্টেন্সি করছেন, তিনি যা জানছেন বা যেটা মাঠের বাইরে ভেবে আসছেন সেটাই ক্যাপ্টেন্সি করছেন। তিনি ঠিক স্টিরিওটাইপ ক্যাপ্টেন, তার মধ্যে ফ্লেক্সিবল নেই, মাঠে হঠাৎ করে সিদ্ধান্ত নেন না। তাই রাহানে ব্যাটে রান পেলেও তার ক্যাপ্টেন্সির সমালোচনা হচ্ছে। এহেন পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর কিভাবে ঘুরে দাঁড়াবে সেই সমাধান খুঁজব এই ভিডিওতে। দেখুন, কেকেআর এর হাতে রয়েছে 21 জন প্লেয়ার। 21 জনের মধ্যে 11 জন 12 জন তো নিয়মিত খেলছেন, কারণ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন থাকেন। এছাড়া থাকে 9 জনের মতো প্লেয়ার। 9 জনের মধ্যে কাদেরকে খেলানো যেতে পারে? কেকেআর এর সবচেয়ে সমস্যার জায়গা ব্যাটিং অর্ডার। ব্যাটিং অর্ডারের একের পর এক ব্যাটসম্যান ফ্লপ করেছেন। 23 কোটি 75 লক্ষ টাকার ভেঙ্কটেশ আয়ার, তার রান নেই, শেষ ম্যাচে রান পাননি। রিঙ্কু সিং ধারাবাহিকতার কাছে নেই। রমনদীপ রান পাচ্ছেন না। কেকেআর এর সবচেয়ে মাথা ব্যথা হয়ে গেছে রাসেল, তিনি বোলিংয়ে উইকেট পেলেও রান খাচ্ছেন, আর ব্যাট হাতে এখনো পর্যন্ত 8 ম্যাচে করেছেন মাত্র 55 রান। বুঝুন অবস্থা। কেকেআর যাদের উপর ভরসা করে ম্যাচ জিততে চায়, সেই ব্যাটিং অর্ডারে 4-5 জনের কারোর রান নেই। একমাত্র রাহানে রান করছেন, কিন্তু যে ইনিংসটা খেলছেন টি20-র মেজাজে, সেটা হয়তো কোথাও গিয়ে একটু হলেও স্লো ইনিংস, একটু স্বার্থপরের ইনিংস। এটাও একটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাচ্ছে রাহানের ক্ষেত্রে। তো এহেন পরিস্থিতিতে কেকেআর কি করে ঘুরে দাঁড়াবে? কেকেআর এর প্র্যাকটিস থেকে যা বোঝা যাচ্ছে তাতে কেকেআর সম্ভবত আর রাসেলকে বইতে চাইছেন না। ঠিক, রাসেল কেকেআর এর একদম ঘরের ছেলে। রাসেলকে টানা সব ম্যাচ খেলানো হয়, কেকেআর রাসেল ফ্লপ করলেও খেলানো হয়। তবে রাসেল চলতি মরশুমে যেভাবে খেলছেন তাতে হয়তো পাঞ্জাবের বিরুদ্ধে, শ্রেয়াস আয়ারদের বিরুদ্ধে আন্দ্রে রাসেলকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রবমান পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার, তাকে খেলানো হতে পারে। রবমান পাওয়েল অলরাউন্ডার, মূলত ব্যাটসম্যান, খুব ভালো ব্যাট করেন। তো রবমান পাওয়েলকে যেভাবে প্র্যাকটিস করানো হচ্ছে তাতে যেটা হতে পারে, রবমান পাওয়েল কেকেআর এর হয়ে তার আইপিএল এ নামতে পারেন পাঞ্জাব ম্যাচে। সেক্ষেত্রে বসবেন হয়তো আন্দ্রে রাসেল, এই একটা চেঞ্জ। এছাড়া কেকেআর গুজরাট ম্যাচে ওপেনিংয়ে গুরবাজকে খেলিয়েছিল ডিককের জায়গায়, খুব একটা কিছু করতে পারেনি। তবে গুরবাজকে এক ম্যাচ দেখেই বাদ না দিয়ে আরো কয়েকটা ম্যাচ সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে পাঞ্জাব ম্যাচে হয়তো গুরবাজ ওপেনিংই করবেন। তবে ওপেনিংয়ে কেকেআর এর ভাবনা রয়েছে যদি একটা চেঞ্জ করা যায়, হয়তো রাহানেকে ওপরে নিয়ে গিয়ে সেক্ষেত্রে গুরবাজকে পরে নিয়ে এসে নারিনের সঙ্গে রাহানে ওপেনিং করলে, তার ওপেনিংয়ে কোথাও একটা কম্বিনেশন যদি চেঞ্জ করে সমাধান দেখা যায় বা সমাধান খোঁজার চেষ্টা করা যায়, এটা কেকেআর এর টিম হয়তো করলেও করতে পারে। না নচেত কেকেআর যেভাবে খেলছে নারিনের সঙ্গে ওপেনিংয়ে গুরবাজ, সেরকমটাই হতে পারে। তবে বিকল্প একটা প্ল্যানিং ভাবনায় কেকেআর রয়েছে ওপেনিং জুটির ক্ষেত্রে। তো কেকেআর এর হাতে বলেছি শুরুতে প্লেয়ার কম, ব্যাটসম্যানদের মধ্যে মনীষ পান্ডে রয়েছেন। মনীষ পান্ডে, তাকে প্র্যাকটিস করানো হচ্ছে। রমনদীপ সেভাবে রানের মধ্যে নেই। রমনদীপের জায়গায় মনীষ পান্ডের খেলার সম্ভাবনা কতটা সেটা সময় উত্তর দেবে, তবে তাকে তৈরি রাখা হচ্ছে। কেকেআর টিম কম্বিনেশনের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে কেকেআর টিম কোয়ালিটি অফ ক্রিকেটার পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে যারা রিজার্ভ বেঞ্চে আছেন তারা কতটা পারফর্ম করতে পারবেন বোঝা মুশকিল, কারণ গুরবাজকে সুযোগ দিয়ে দেখা গেছে তিনিও পারফর্ম করতে পারেননি। তবে তার উপরে আস্থা থাকছে। ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি কেকেআর এর চিন্তার। অভিষেক নায়ার ব্যাটিং কোচ হিসেবে জয়েন করার পরেও শেষ ম্যাচে ব্যাটসম্যানরা রান পাননি। চন্দ্রকান্ত পণ্ডিতের উপর চাপ বাড়ছে। নিঃসন্দেহে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি চাপে, কারণ তার জমানায় কেকেআর ভালো করতে পারছে না। এবং সূত্রের খবর বা শোনা যাচ্ছে কেকেআর এ কোথাও গিয়ে একটা চন্দ্রকান্ত পণ্ডিত এবং অভিষেক নায়ার এসে যাওয়ার পর চন্দ্রকান্ত পণ্ডিতের উপর চাপ যেমন বাড়ছে, ব্র্যাভোর সঙ্গেও একটা কোথাও দূরত্ব তৈরি হয়েছে বলেও শোনা যাচ্ছে। টিম ম্যানেজমেন্টের অভ্যন্তরে মূলত যেটা বক্তব্য অনেকেরই, যে কেকেআর এর কাঁধ ঝুঁকে গেছে। কেকেআর সেই জিলটা নেই, মাঠে নেমে যে আমরা জিততে পারি সেই জিলটা কেকেআর দেখাতে পারছে না। কেকেআর এখন পর্যন্ত 5টা হেরে 3টে জিতেছে। নকআউটে উঠতে গেলে বাকি যে ম্যাচগুলো রয়েছে, অর্থাৎ বাকি 6 ম্যাচের মধ্যে 5টাই জিততে হবে। কঠিন পরিস্থিতি, যদিও সেই 6টার মধ্যে 4টে হোম ম্যাচ এবং টুর্নামেন্টের খুব ভালো না করা রাজস্থান এবং অবশ্যই ধোনিদের টিম রয়েছে। তবে
চেন্নাই রাজস্থানের বিরুদ্ধে কেকেআর যে জিতবেই এরকম তো গ্যারান্টি দেওয়া যায় না। এই পাঞ্জাব, রাজস্থান এবং অবশ্যই বিশেষ করে 3 নম্বর যেটা হোম ম্যাচ রয়েছে সেটা হচ্ছে চেন্নাই, এই 3টে ম্যাচ এখনো হোম ম্যাচ রয়েছে বাকি 6টা ম্যাচের মধ্যে, এবং বাকি অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেকেআর ঘরের মাঠে জিততে পারবে কি পারবে না উত্তর আবার সময় দেবে। তবে কেকেআর কম্বিনেশনের টিম খোঁজার চেষ্টা করছে, যে কম্বিনেশনে কেকেআরের অবশ্যই ওপেনিং জুটিকে নিয়ে চিন্তা, ভেঙ্কটেশের রান না পাওয়া নিয়ে চিন্তা। ভেঙ্কটেশকে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করানো হচ্ছে, অভিষেক নায়ার ব্যাটিং কোচ তার সঙ্গে ভেঙ্কটেশ দীর্ঘক্ষণ কথা বলছেন কোথায় সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, কারণ কেকেআর প্রচুর ডট বল খেলছে। কেকেআর যা ডট বল খেলছেন অনেকেই মজা করে বলছেন বিসিসিআই যে ডট বলের প্রজেক্ট, ডট বল খেললে 18টা করে গাছ লাগাবে কেকেআর বিসিসিআই, তার জন্য সেই বিসিসিআই এর প্রজেক্টকে সাকসেস করে দিচ্ছে কেকেআর, কারণ এত ডট বল খেলছে। মিডিল অর্ডারের ডট বল কেকেআর এর সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ। তাই ডট বল কম খেলে রান রোটেট করা কিভাবে সম্ভব সেই বিষয়গুলো নিয়ে কেকেআর কিন্তু ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছে। অন্যদিকে ফিল্ডিংও কেকেআর জোর দিচ্ছে, কারণ শেষ ম্যাচে ক্যাচ মিস হয়েছে। অন্যদিকে বোলিং বিভাগ উইকেট পছন্দের কেকেআর পেয়েছে, যেরকম উইকেট চাইছিল স্পিনাররা টার্ন পাবেন। তবে গুজরাট ম্যাচে কোনোভাবেই ম্যাচে সেই উইকেট ভালো পেয়েও, পছন্দের উইকেট পেয়েও কোনো সাকসেস পাওয়া যায়নি। ইতিমধ্যে কেকেআর এর ক্রিকেটাররা আর উইকেটকে দোষ দিচ্ছেন না, কারণ তারা বুঝে গেছেন যে দোষ তো নিজেরাই তো রান করতে পারছেন না। তো সেক্ষেত্রে নিজেদের ব্যাটিং কৌশল তারা আবার ঠিক করার জায়গায় রয়েছেন, তারা ঠিক করছেন। এবং অন্যদিকে কেকেআর টিমের যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা বোলিং পার্টেও নারিন বরুণ উইকেট না পেলে কেকেআর চাপে পড়ে যায়। শেষ ম্যাচে দুজন কিন্তু খুব একটা সাকসেস পাননি, নারিন উইকেট পাননি। তো এই পরিস্থিতিতে স্পিনাররা তারাও নিজেকে মোটিভেট করছেন এবং স্পিনারদের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কেকেআর এর ভরসা স্পিন, ইডেনের উইকেটও পছন্দ কিছুটা স্পিনের মতোই হচ্ছে, তা সত্ত্বেও স্পিনাররা যদি সাকসেস না পায় সেক্ষেত্রে কিন্তু চিন্তা বাড়বে। অন্যদিকে পাঞ্জাব টিমের মধ্যে চাহালের মতো স্পিনার রয়েছে এবং এই পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে 111 রান চেস করতে পারেনি কেকেআর, তো সেই হারের ধাক্কাও কেকেআর রয়েছে। অন্যদিকে শ্রেয়াস আয়ার পাঞ্জাব টিম তারাও কলকাতা এসে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। শ্রেয়াস আয়ার গতবারে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন, তবে কলকাতায় আসার পর কেকেআর এর একমাত্র হর্ষিত রানার সঙ্গে কথা বলতে দেখা গেল। এছাড়া কিন্তু কোনো মুহূর্ত কেকেআর শিবিরে যাওয়া বা গিয়ে কথা বলা কোনো জায়গাতেই তিনি দেখাচ্ছেন না। আসলে শ্রেয়াস নিজেকে পেশাদারিত্বের মোড়কে মুড়ে নিয়েছেন এবং তিনি পাঞ্জাব নিয়ে চিন্তিত এবং পাঞ্জাব নিয়ে তিনি তৈরি হতে চান। পাঞ্জাব টিম তারা প্রথম 4-এর দৌড়ে রয়েছে অবশ্যই। তাদের টিমে যেমন বললাম চাহাল রয়েছেন, সেখানে মার্কো জনসনের মতো জোরে বোলার রয়েছে, আর্শদীপের মতো জোরে বোলার রয়েছে, শ্রেয়াস আয়ারের মতো ব্যাটসম্যান রয়েছে, ম্যাক্সওয়েলের মতো বিদেশি ক্রিকেটার রয়েছে, প্রিয়াংশের মতো ওপেনার যে সেঞ্চুরি করেছে তিনি রয়েছেন। অর্থাৎ টিম হিসেবে যথেষ্ট ব্যালেন্স সাইড পাঞ্জাব প্র্যাকটিস দেখলেও বোঝা যাচ্ছে যে তারা আত্মবিশ্বাসী। তবে কেকেআর এর আত্মবিশ্বাসটাই হারিয়ে গেছে, সেই আত্মবিশ্বাস খুঁজে বের করতে হবে এবং সেই খুঁজে বের করার রাস্তাটা পাঞ্জাব ম্যাচ থেকেই। 111 রানের চেস করতে না পেরে হারের বদলা যেমন রয়েছে, পাশাপাশি ঝুঁকে যাওয়া কাঁধ সেটাকে আবার সোজা হয়ে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে আবার লড়াইয়ের মানসিকতা নিয়ে নামতে তৈরি কেকেআর কি পারবে? আবারও বলছি, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা পজিটিভ মনে হচ্ছে না। তবে টিমে কিছু চেঞ্জ করে যদি ওপেনিংয়ে চেঞ্জ করা যায়, কেকেআর টিমে বোলিংয়েও নতুন করে চেঞ্জ করার খুব একটা জায়গা নেই। যদিও কেকেআর টিমের উমরান মালিক কাশ্মীরের ক্রিকেটার তিনি যোগদান করেছেন, যদিও টুর্নামেন্টে তিনি খেলবেন না, কারণ তার জায়গায় চোট থাকার কারণে তার জায়গায় রিপ্লেস চেতন সাকারিয়াকে কেকেআর অলরেডি নিয়ে নিয়েছে। তবে তাকে ফিট করার জন্য আগামী মরশুমের কথা ভেবে কিন্তু কেকেআর যেটা করেছে সেটা উমরান মালিককে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও এটা টিমের কোনো লাভ হচ্ছে না, কারণ টিমের হাতে লিমিটেড সোর্স 21 জন ক্রিকেটারই রয়েছে। এই শক্তি নিয়ে কেকেআর কি শনিবার ঘুরে দাঁড়াতে পারবে? কারণ শনিবার জিততে না পারলে আরও চাপে পড়বে কেকেআর। অনেকেই বলছেন কেকেআর নয় কেকেআর হয়ে যাচ্ছে, করবো লড়বো হারবোরে হয়ে যাচ্ছে। এই মিথ থেকে ফিরে আসার জায়গায় অবশ্যই কেকেআর লড়াই করবে বলেই কেকেআর ফ্যানরা বিশ্বাস করছেন এবং প্র্যাকটিস দেখে মনে হচ্ছে কেকেআর অনেক ফোকাস, বাকিটা ম্যাচে প্রুভ করতে হবে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। কেকেআর এর হাল হাকিকাত, হারির খবর কি হচ্ছে কেকেআর টিমে, কিভাবে তারা তৈরি করছে, কিভাবে ফিরে আসার লড়াই করবে, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।